হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। চলে আসলাম ছাদে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই মুরগিগুলা, আসলে এগুলার পিছনে অনেক সময় অনেক কষ্ট করতে হয়। তো এই মুরগিগুলা এখন এখানে আছে, এগুলার খাবার দেওয়া হয়েছে, এগুলো সকালে দেওয়া হয়েছে, এখন নতুন করে আর দিচ্ছি না, কারণ এখানে খাবার অলরেডি আছে, আর এখানে পানি, এখানে ফিট আছে, তারপর এটাতেও আছে। আর আমি এখন একটুখানি এখানে আসতে এগুলো এমন বয়ে এখান থেকে অনেক দূরে চলে যাবে। এই তো মাশাআল্লাহ, এগুলা কালারটা আসছে দেখতে পাচ্ছেন। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। এই তো সবার পাগুলো একদম কালো কালো। তো এই তো মুরগিগুলো আছে এখানে। এই তো এখানে একটা আছে। ছাদে আসলে অনেক বাতাস। তো এখানে মরিচ গাছ আছে, মরিচ গাছ, আর এখানে হচ্ছে ভেন্ডি গাছ, আর এখানে এগুলো ভেন্ডি গাছ, তারপর বেগুন গাছ, এখানেও মরিচ গাছ। আর মরিচ গাছ হয় কি, এগুলো যদি বৃষ্টি হয় পানির মধ্যে সবগুলো বীজাণু থাকে, এতে করে নষ্ট হয়ে যায়। তো এরকম অনেক মরিচ গাছ নষ্ট হয়েছে, মরিচ, তারপর হচ্ছে বেগুন গাছ অনেকগুলো ফেলে দেওয়া হয়েছে এখান থেকে নিয়ে। এগুলো হচ্ছে আগের বেগুন গাছগুলো, এই দুটা। আর এগুলো নতুন করে ভেন্ডি গাছ হচ্ছে। আর এগুলো সব ভেন্ডি গাছ। এইবার ভেন্ডি গাছ বেশি একদম ঘন ঘন করে দেই নাই, কারণ একটু পাকা পাকা করে দিছে, এগুলো উঠলে একটু যেহেতু জায়গাটা হয়। তো এই তো দেখতে পাচ্ছেন ভেন্ডি গাছগুলো। আর এটা সেই শরীফা গাছটা, মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে এটা। আর এখানে আছে লেবু গাছ। এখানে আসলে আসলে লেবু পাতা নিতে ইচ্ছা করে, লেবু পাতার সুগন্ধিটা অনেক ভালো লাগে। এই তো। আর এখানে আছে হচ্ছে, এদিকে আছে একটা লেবু গাছ। আর আমার মেয়েও আছে, ঘুরতেছে আমার সাথে। ছাদে অনেক বাতাস, আর বিকেল টাইমে আসলে তো অনেক ভালো লাগে। আর এখানে আছে ভেন্ডি গাছ আর হচ্ছে বেগুন গাছ, এই তো দেখতে পাচ্ছেন এখানে। আর এদিকে আছে, এখানেও আছে ভেন্ডি গাছ, একটা দুইটা তিনটা চারটা আছে এখান থেকে। এই তো চারটা ভেন্ডি গাছ আছে। আর এখানে হচ্ছে কাঁকরোল গাছ হচ্ছে এখনো ছোটো। আর এখানেও আছে বেগুন গাছ, ভেন্ডি গাছ, এখানে একটা মরিচ গাছ, দুইটা আছে, তিনটা। তো যেটা আমার নাগা মরিচের যে বড় গাছটা ছিল, আসলে এটা নষ্ট হয়ে গিয়েছে, কেন জানি না। এত বড় হওয়ার পরও গাছটা এখান থেকে নিয়ে তারপর ফেলে দিছি। আর এটার জন্য আরও জায়গা, মানে আরও দুই একটা গাছ উঠতে পারতেছে না, সেজন্য গাছটা নিয়ে ফেলে দিয়েছে। আর এখানেও আছে মরিচ গাছ। আর এখানে গাছগুলো নিয়ে নিয়েছে, এগুলো পরে আবার সার হবে, এগুলো নিয়ে আবার গাছের গোড়ায় দেওয়া হবে। আর এখানেও আছে ভেন্ডি গাছ, দেখতে পাচ্ছেন চারটা আছে এই টবের মধ্যে। আর এই টবের মধ্যেও আছে, আসতেছি আম্মু, এই টবের মধ্যেও আছে ভেন্ডি গাছ কয়েকটা, একটা দুইটা তিনটা চারটা। তো যখন ধরবে হয়তো বা ভেন্ডি হবে। আর এখানে বেগুন গাছের ফুল আসছে। আর এখানে হচ্ছে মরিচ গাছ। এইখানে অনেকগুলা হচ্ছে কাঁকরোল গাছের দিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন এগুলো, এখান থেকে একটা, এখানে দুইটা হয়েছে, আর এখানে একটা, এই এতটুকু হয়েছে। আর এখানে আমার মেয়ে আছে, দেখি এটাকে একটু ঘুরাতো আমার আম্মু। পড়বে পড়বে, আমার হাত ধরো। সাফিয়া আজকে বিনি করছে, দেখি সাফিয়া বেবি আজকে বিনি করছে। ওকে এনেছি ছাদে। আর আজকে দুপুরে তো ঘুমাই নাই, কিন্তু মাগরিবের পর পরে ঘুমিয়ে যেতে পারে। তো এখন একটু ছাদে আনলাম, একটু ঘুরে যাক এখান থেকে। আর এখানে আছে ভেন্ডি গাছ, তারপর বেগুন গাছ, ভেন্ডি গাছ, বেগুন গাছ, আর হচ্ছে এখানে আরেকটা কী গাছ, এটা এই দুটাই আছে। টক পাতা গাছও আছে এখানে, এইদিকে কীরকম আছে।
এখানেও আছে। এখানে আমি মনে করেছি বড়ি গাছটা হবে না, তো মাশাআল্লাহ বড়ি গাছটা হয়েছে। এখানে ফুল আসতেছে একটু একটু করে, দেখতে পাচ্ছেন। তো এখানে বড়ি গাছ আর হচ্ছে বেগুন গাছ। এখানে হচ্ছে বেগুনগুলো একেবারে পাকনা হয়ে যাচ্ছে না নিতে। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এখানেও আছে। এখানে হচ্ছে এগুলা টক পাতা গাছ। এগুলা এই টপে অনেকগুলা ছিল, এখান থেকে নিয়ে তো এখানে দেওয়া হয়েছে। এখানে যেহেতু একটু ছায়া পড়ে, এখানে তেমন একটা গাছ হয় না, সেজন্য গাছ টক পাতাগুলো এখানে দিয়ে দিয়েছে। আর বাকি সব গাছগুলো এখানে সব কিছু পাকা পাকা করে একটার পর একটা দিয়ে দিয়েছে। এখানে যেমন ভেন্ডি গাছ, তারপর একটা টক পাতা গাছ আছে, এখানে দন্দুল গাছ দিয়েছে, তারপর হচ্ছে ভেন্ডি গাছ। তো সব মিলিয়ে এখানে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে পুঁই শাক গাছ আর দেখতে পাচ্ছেন। আর এগুলো হচ্ছে লাউ পাতার সুগন্ধি পাতাগুলা গাছ। আর মাশাআল্লাহ আমাদের এখন দুন্দুল ধরতেছে, এগুলো ছোট দেখতে পাচ্ছেন এখানে দুইটা। আর এখানে মাশাআল্লাহ এখানে দুইটা বড় হয়েছে। আর জানি না এগুলো কোনো কাঠবিড়াল এসে খেয়ে নেই কিনা, তার আগে এই তো এখানে হয়েছে। তারপরে এই টপেও আছে, সব কিছু চড়ানো চিটানো আছে। এখানে বেগুন গাছ, টক পাতা গাছ, ভেন্ডি গাছ, তারপর কাঁচামরিচ গাছ। আর এখানে হচ্ছে এটাও একটা নাগামরিচের মতো লাগতেছে। তো সব মিলাই এখানে আছে। আর এখানে হচ্ছে এইটা বিচি পড়াতে এই কাজটা হয়েছে। পুঁই শাকের যে বিচিটা থাকে, তো শাকের বিচিটা পড়ার পর এখানে শাক হয়েছে। তো এখান থেকেও শাক গতকালকে নেওয়া হয়েছে। এখানেও আছে এই টপেও, সব টপে মোটামুটি একটা না একটা আছে। আর টক পাতা এখানে অনেকগুলো আছে। আর দেখতে পাচ্ছেন এখানেও মরিচ আর ভেন্ডি গাছ, সবগুলাতে যদি ভেন্ডি ধরে অনেক হবে। আর এখানে ভেন্ডি গাছ আছে, তারপর কাঁকরোল, তিত কাঁকরোল। এখানে অনেকগুলা আনারকলি গাছের এই ফুলগুলা হচ্ছে, কিন্তু কোনো ফল দেখা যাচ্ছে না। ফুলগুলা হওয়ার পরে এখানে যে একটা ফল হয় এটা দেখতেছি হচ্ছে না। এই তো জাস্ট এটা হচ্ছে আনারকলি। যেহেতু আমরা ফার্স্ট টাইম করেছি, জানি না, এটা বুঝতেছি না আনারকলি আসলে এটা কিভাবে ধরবে। আর মোটামুটি এগুলা গাছটা অনেক দূরে আসছে। এই তো দেখতে পাচ্ছেন এই ফুলটা হচ্ছে, ফুলটা হওয়ার পর এখানে আর কিছু তেমন একটা দেখতেছি না। এই তো এটা হয়ে আবার এটা জোরে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা পড়ে গিয়েছে অলরেডি। আমি ধরার সাথে সাথে হাতে চলে আসছে। এই তো, আর এই তো দেখতে পাচ্ছেন এই গাছটা একদম উপরে গিয়েছে। তারপরে এদিকে গিয়েছে, সব দিকে ছড়ানো ছিটানো হয়েছে। আর এদিকেও আছে, এখানেও অনেক জায়গায় আসলে এটা পুরা এখানে সব জায়গায় মিলে এখানে অনেকটাই হয়েছে, দেখতে পাচ্ছেন। কোনো ফল দেখতেছি না। এই তো, আর আমাদের নতুন বিল্ডিংয়ের কাজ অনেকটা হয়ে গিয়েছে, এখন টাইলস করা বাকি আছে। দেখতে পাচ্ছেন জানালার গ্রিলগুলার রঙগুলো করা হয়ে গিয়েছে, ভিতরে স্ল্যার পুটিং এগুলো দেওয়া হয়েছে। মোটামুটি অনেকটা কাজ হয়ে গিয়েছে, রঙের ফাইনাল রঙটা দিতে হবে। এই তো ছাদে আসলে অনেক বাতাস। আর ছাদ থেকে এই তো এই ফ্ল্যাটটা একদম ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে অনেক আলো বাতাস হবে। এটা হচ্ছে 7 তলা। এই তো ছাদের পাশে এটাই হচ্ছে 7 তলা, অনেক সুন্দর। আর প্রতিটা এই পাশের ফ্ল্যাটের মধ্যে প্রতিটা কিচেন রুমের পাশে একটা একটা বারান্দা থাকবে, দেখতে পাচ্ছেন বারান্দাটা। আমি কাছে গেলে একদম ক্লিয়ার দেখা যাবে। এই তো এদিকে একটা একটা বারান্দা থাকবে। আর আমাদের ঘর এই জায়গা রেখেছে, দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা রেখে ঘরটা করেছে, অনেকটাই জায়গা আছে। আমার মেয়ে ছাদে আসলে খুশি, ঘুরে ঘুরে সব দিকে খেলতেছে। মরিচ গাছ, এগুলা মরিচ দেখে দেখে নিয়ে ফেলতে হবে। অনেকগুলা গাছ দেখতেছি মরে যাচ্ছে। আর মুরগিগুলো আছে, কিছু বসে আছে খেলতেছে। মানুষ হেঁটে গেলেই এগুলো ভয়ে
তাড়াহুড়া করে অনেক অনেক তাড়াহুড়া। হ্যাঁ